ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা কার্ড, যা দেখেই বোঝা যায় কিভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে ইতালি প্রবাসী নাহিদ মিয়াকে। ছিলেন ছোট দুই সন্তানের পিতা। বাংলাদেশ ছাড়ার 18 বছরে মেধা ও পরিশ্রম দিয়ে সাজিয়েছিলেন পুরো সংসার। প্রতিদিনের মতোই রোমের কাছেই আরদেয়া শহরে কাজ করছিলেন একটি পেট্রোল পাম্পে। হয়তো স্বপ্ন ছিল বাসায় ফিরে পরিবারের সাথে কাটবে সুখের দিন। বাবার অপেক্ষায় থাকা সন্তানদের জন্য নিয়ে যাবেন মজাদার কোনো খাবার। তবে ডাকাতের আক্রমণে সবই যেন হয়ে গেল ফিকে। ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েও বাঁচার প্রাণপণ চেষ্টা করেছিলেন এই প্রবাসী, যা বলে দেয় তার কল রেকর্ডিং। গেল মঙ্গলবার আরদেয়া শহরে ঘটে এমনই মর্মান্তিক ঘটনা। জানা গেছে স্ত্রী, 4 বছরের একটি ছেলে ও 10 মাসের মেয়ে সন্তান নিয়ে বেশ সুখী দিন কাটছিল টাঙ্গাইলের যুবক নাহিদ মিয়ার। সম্প্রতি আরদেয়া শহরে 2টি পেট্রোল স্টেশনের দায়িত্ব পেয়েছিলেন তিনি। সাথে তার ছিল একটি মিনি মার্কেট। পরিবারের মাথা গোঁজার ঠাঁই হিসেবে সম্প্রতি লাভেন্দেরিয়ায় কিনেছিলেন বাড়িও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নাহিদ মিয়া নিজেই এখন শুধুই স্মৃতি। প্রবাসীরা জানান, পেট্রোল পাম্পে বসে কাজ করার সময় মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে তার কাছে টাকা চায়। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে তার গলা ও পেটে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এ সময় বাঁচার জন্য নিজেই পুলিশকে ফোন করে বাঁচার আকুতি জানান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নিহত হন নাহিদ। এই ঘটনার প্রতিবাদে শনিবার রোমের বিভিন্ন সড়কে মশাল মিছিল করেন নাহিদের পরিবার, স্বজন ও প্রবাসীরা। এতে অংশ নেন ইতালিরও বেশ কিছু নাগরিক। এ সময় নাহিদ হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। প্রবাসী কথা, ডেস্ক রিপোর্ট।